বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, আপনারা যারা এখন এই পর্বটি দেখছেন সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সুস্থ রাখেন এবং ভালো রাখেন। আপনাদের জন্য আজ আমরা নিয়ে আসলাম ইংরেজি ভাষা শেখার কৌশল 18তম পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাইকে অনুরোধ করব এমন আরও সব পর্ব পেতে অবশ্যই আমাদের ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দৈনিক ব্যবহৃত ইংরেজি শব্দার্থ নিয়ে আজকের পর্বটি সাজানো হয়েছে। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমত লেখা আছে ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। পৃথিবীকে ইংলিশে বলে ওয়ার্ল্ড। এরপর লেখা আছে স্কাই। স্কাই শব্দের অর্থ হচ্ছে আকাশ। আকাশকে ইংলিশে বলা হয় স্কাই। এবার লেখা আছে লাইট। লাইট শব্দের অর্থ আলো। আলোকে ইংলিশে বলা হয় লাইট। তারপর লেখা আছে সান। সান শব্দের অর্থ সূর্য। সূর্যকে ইংলিশে বলা হয় সান। নেক্সট ওয়ার্ডটি হচ্ছে সাউন্ড। সাউন্ড এর অর্থ হচ্ছে শব্দ। শব্দকে ইংলিশে বলা হয় সাউন্ড। তারপর ফিল্ড। ফিল্ড শব্দের অর্থ মাঠ। মাঠ এর ইংলিশ হচ্ছে ফিল্ড। পরবর্তী শব্দটি হচ্ছে এয়ার। এয়ার শব্দের অর্থ বাতাস। বাতাসকে ইংলিশে বলা হয় এয়ার। নেক্সট ওয়ার্ড মিনিংটা হচ্ছে উইন্ড। উইন্ড শব্দের অর্থ প্রবল বাতাস। মানে বাতাসের গতিবেগ একটু বেশি হলেই সেটাকে বলা হয় উইন্ড। উইন্ড মানে প্রবল বাতাস। নেক্সট ওয়ার্ডটি ছিল সয়েল। সয়েল অর্থ হচ্ছে মাটি। মাটিকে ইংলিশে বলা হয় সয়েল। এবার লেখা স্যান্ড। স্যান্ড মানে বালি। বালিকে ইংলিশে বলে স্যান্ড। চলে যাব আরো একটি ওয়ার্ডে। লেখা আছে ফরেস্ট। ফরেস্ট। ফরেস্ট মানে হচ্ছে বন। বনকে ইংলিশে বলা হয়ে থাকে ফরেস্ট। তারপর লেখা আছে ল। ল শব্দের অর্থ হচ্ছে আইন। আইন আর ইংলিশ হচ্ছে ল। এবার লেখা কেস। কেস শব্দের অর্থ হচ্ছে মামলা। মামলাকে ইংলিশে বলা হয় কেস। নেক্সট ওয়ার্ড মিনিংটা হচ্ছে বেইল। বেইল শব্দের অর্থ হচ্ছে জামিন। জামিনকে ইংলিশে বলা হয় বেইল। এবার লেখা অ্যাকিউজড। অ্যাকিউজড মানে হচ্ছে আসামি। আসামিকে ইংলিশে বলা হয় অ্যাকিউজড। তারপর উইটনেস। উইটনেস মানে সাক্ষী। সাক্ষীকে ইংলিশে বলে উইটনেস। পরবর্তী শব্দটি হচ্ছে ক্রাইম। ক্রাইম মানে অপরাধ। অপরাধকে ইংলিশে বলে ক্রাইম। তারপর অর্ডার। অর্ডার শব্দের অর্থ আদেশ। আদেশকে ইংলিশে বলা হয় অর্ডার। এবার লেখা ক্লেইম। ক্লেইম মানে দাবি। দাবি এর ইংলিশ হচ্ছে ক্লেইম। লেখা আছে ব্রাইব। ব্রাইব শব্দের অর্থ ঘুষ। ঘুষকে ইংলিশে বলে ব্রাইব। তারপর ডকুমেন্ট বা ডকুমেন্ট। ডকুমেন্টকে ইংলিশে বলে দলিলপত্র। দলিলপত্র এর ইংলিশ ডকুমেন্ট। তারপর লেখা আছে ডিমান্ড। ডিমান্ড মানে হচ্ছে দাবি। দাবিকে ইংলিশে বলা হয় ডিমান্ড। নেক্সট ওয়ার্ড মিনিংটা হচ্ছে মার্ডার। মার্ডার অর্থ হচ্ছে হত্যা।
হত্যাকে ইংলিশে বলা হয় মার্ডার। তারপর অবজেকশন, অবজেকশন মানে আপত্তি, আপত্তি এর ইংলিশ হচ্ছে অবজেকশন। এবার লেখা সিকিউরিটি, সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা, নিরাপত্তাকে ইংলিশে বলে সিকিউরিটি। তারপর লেখা আছে ভিলেজ, ভিলেজ মানে গ্রাম, গ্রামকে ইংলিশে বলে ভিলেজ। এবার লেখা আছে টাউন, টাউন মানে শহর, শহরকে ইংলিশে বলা হয় টাউন। তারপর লেখা আছে সিটি, সিটি শব্দের অর্থ হচ্ছে নগর, নগরকে ইংলিশে বলা হয় সিটি। নেক্সট লেখা ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে বিভাগ, বিভাগকে ইংলিশে বলা হয় ডিভিশন। এখন লেখা আছে স্টেট, স্টেট শব্দের অর্থ রাষ্ট্র, রাষ্ট্র এর ইংলিশ হচ্ছে স্টেট। নেক্সট ওয়ার্ড মিনিংটা হচ্ছে এমপ্লয়ি, এমপ্লয়ি শব্দের অর্থ কর্মচারী, কর্মচারীকে ইংলিশে বলে এমপ্লয়ি। এবার লেখা আছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট শব্দের অর্থ হচ্ছে সরকার, সরকারকে ইংলিশে বলা হয় গভর্নমেন্ট। তারপর লেখা পার্লামেন্ট, পার্লামেন্ট শব্দের অর্থ হচ্ছে সংসদ, সংসদ এর ইংলিশ পার্লামেন্ট। তারপর লেখা আছে অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর মানে হচ্ছে রাষ্ট্রদূত, রাষ্ট্রদূতকে ইংলিশে বলে অ্যাম্বাসেডর। এবার লেখা আছে ক্যাপিটাল, ক্যাপিটাল শব্দের অর্থ রাজধানী, রাজধানী আর ইংলিশ হচ্ছে ক্যাপিটাল। তারপর গান, গান শব্দের অর্থ হচ্ছে বন্দুক, বন্দুককে ইংলিশে বলে গান। এবার লেখা অ্যারো, অ্যারো মানে হচ্ছে তীর, তীরকে ইংলিশে বলে অ্যারো। তারপর ফাইট, ফাইট মানে হচ্ছে যুদ্ধ, যুদ্ধকে ইংলিশে বলে ফাইট। নেক্সট ওয়ার্ডটি আছে ওর, ওর শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, যুদ্ধকে ইংলিশে আবার ওরও বলা হয়ে থাকে। তারপর সোলজার, সোলজার শব্দের অর্থ হচ্ছে সৈনিক, সৈনিককে ইংলিশে বলে সোলজার। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।